নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি ভীষণ 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 খুশি। তো আজকে কেন আমি এতটা খুশি, কিসের জন্য বা এতটা খুশি, সেই সমস্তটা তোমাদেরকে আমি আজকে জানাবো। তো এই যে দেখো, তার আগে গুগল অ্যাডসেন্স, এটা আমি অনেক কষ্টের অনেক পরিশ্রমের ফল আজকে আমি হাতে পেলাম। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা আমার পাশে না থাকলে, তোমরা আমাকে সাপোর্ট না করলে এটা আজকে আমি হাতে পেতাম না। তো চলো মেন টপিকে আসা যাক, কিভাবে এটা সম্ভব হলো, কিভাবে এটা হাতে পেলাম, সমস্তটা তোমাদের কাছে আমি শেয়ার করব। তার জন্য আমার এই ভিডিওটা। তো আমি আজকে তো সেপ্টেম্বর মাসের 20 তারিখ হলো। তো গত বছর সেপ্টেম্বর মাসের 1 তারিখে ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো আমি খুলিনি, আমার হাজবেন্ড খুলে দিয়েছিল। তো আমি জানিনি, তারপর হঠাৎ করে আমাকে বলছে তোমার জন্য একটু ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি, তুমি ভিডিও বানাও। তো আমি বলি আমি তো কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে, তুমি কেন এটা করলে? না বলছে তুমি ভিডিও বানাও না, যেমন পারো সবাই পারছে, তুমি কেন পারবে না? তারপর আমি আস্তে আস্তে চ্যানেলে কাজ শুরু করে দিই, ভিডিও বানাই। বিকেল দিকে 3টা সাড়ে 3টার মধ্যে প্রতিদিন কন্টিনিউ ভিডিও বানাতাম। তো কোনো দিন 3টা, কোনো দিন 4টা, কোনো দিন 5টা, এইভাবে ভিডিও বানিয়ে যেতাম প্রতিদিন। তো আমি কিচ্ছু জানি না ভিডিও সম্বন্ধে, ইউটিউব সম্বন্ধে কোনো ধারণাই আমার ছিল না। কী করবো, একটু টেনশনও পড়ে গেলাম। তো কি বলবো বন্ধুরা, এইভাবে তারপর প্রতিদিন কন্টিনিউ ভিডিও বানাতেই থাকি। তারপরে দেখছি ভিউজ একদম আসছে না, 30 থেকে 40টি মাত্র ভিউজ আসছে। তো কি করব, তখন আমি কিছু জানতাম না। তো 30টি মাত্র 40টি ভিউজ আসছে মানে পুরো টেনশন হচ্ছে, তা আমার কিছু হবে না। তবুও আমি প্রতিদিন মানে ভিডিও করেই যেতাম। তো তারপর আমি আসল কারণটা একদিন জানতে পারলাম যে আমার টাইটেল থাম্বনেল এগুলো দেওয়াই হচ্ছে না, যার জন্য আমার ভিউ একদম হচ্ছে না। তারপর আস্তে আস্তে আমি ইউটিউব ভিডিও দেখে বুঝতে পারি যে টাইটেল থাম্বনেল ভালোভাবে দিতে হবে, নইলে ভিউজ একদম আসবে না, আমার কষ্টটাই বেকার হয়ে যাবে। তারপর থেকে ভালোভাবেই এগুলো দিতে থাকলাম। তারপর ভিউজ মোটামুটি 1000, 1200, 1300, 2000, 2500, 3000 পর্যন্ত ভিউজ এলো। তো তখন একটু মনটা ভালো লাগলো, মনের জোর পেলাম। তাছাড়া একটা কথা জানো তো বন্ধুরা, পরিবারের সাপোর্ট তো একান্তই দরকার। আর আমার পরিবার বলতে আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, ওরা আমাকে খুব খুব সাপোর্ট করেছে। আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে দুটো আমাকে যদি সাপোর্ট না করতো, তাহলে এটা আমি আজকে হাতে পেতাম না। এবার তোমরা তো আছোই। তো যাই হোক, পরের কথা বলি। তো আমার মেয়ে প্রতিদিন আমার ক্যামেরা করে দেয়, এখনো পর্যন্ত আমার মেয়ে প্রচণ্ড আমার জন্য পরিশ্রম করে। আমার ছেলে মেয়ে দুটো পড়াশোনা করছে। তো কি বলবো, আমার মেয়ের এই ইউটিউব চ্যানেলে অবদান পুরোটাই, কিছু কম না। তো যাই বলি, কম বলা হবে। তারপর 8-9 মাস ভিডিও করার পর আমার মেয়ে হঠাৎ একদিন বললো, মা তুমি তো সেই পরিশ্রম করছো, সেই ভিডিও বানাচ্ছো, অথচ তোমার ভিউজ কোনো কিছুই তো হচ্ছে না, ওয়াচ টাইম তো হচ্ছে না, সাবস্ক্রাইবার আমার কি বলবো বন্ধুরা, মানে 2 মাসের মধ্যে 1000 হয়ে গেছিলো। তো আমি তারপর ভাবলাম যে 1 বছরের মধ্যে, আমার হাতে মাত্র সময় 1 বছর মাত্র, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো পূর্ণ হতে হবে, তবেই মনিটাইজেশন অন হবে। তো টেনশনের ব্যাপার, কি করব। তো সাবস্ক্রাইবের জন্য টেনশন করিনি, কারণ ওটা তো হয়ে গেছে অনেক দিন আগে। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে একটা মুখের কথা নয়, এটা যে কোনো মানুষের পক্ষেই মানে হিমশিম খেয়ে যাবে, বিশেষ করে আমাদের মতন সামান্য ছোটোখাটো ইউটিউবেরা। তো যাই হোক, তবু আমি হাল ছাড়িনি। তারপর আমার মেয়ে বললো, তুমি দুবেলা কন্টিনিউ মা ভিডিও ছাড়ো। তো আমি ভাবলাম তোর পড়াশোনা আছে, তুমি আমাকে সময় দিতে পারবে? বলছে হ্যাঁ পারবো, কেন পারবো না। তো তারপর আমি আমার মেয়ের কথা শুনে দুবেলা সকালে 8টা থেকে 8:30 পর্যন্ত 2টো করে ভিডিও বানাতাম। তারপরে বিকেলে আবার 3টা থেকে 3:30 পর্যন্ত 2-3টে করে ভিডিও বানাতাম, আর আমার মেয়ে ক্যামেরা করতো। তো এইভাবে করি করি তারপর 8 মাস 9 মাস পরে যে বললাম, এই দিনগুলো আমার বেকার গেল। তারপরে হঠাৎ করে একদিন দেখি যে আমার খুব টেনশন লাগছিল, একবার তো ভাবছিলাম ইউটিউব ছেড়েই দেবো, আর করবো না, ফালতু বেকার, আমার দ্বারা হবে না এটা। তো আমার হাজব্যান্ড, তারপর দেখি যে হঠাৎ করে একদিন একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেল, সেটাতে ভিউ এলো 50 লাখ। তো সেই দিনে আমার ওয়াচ টাইমটা যাই হোক পূর্ণ হয়ে গেল। তখন একটু মনে জোর পেলাম। তো এইভাবে তো একটু মনে জোর, মানে 1 বছর হওয়ার পরে 1 বছর হতে হতে যাই হোক মনিটাইজেশন অনও হয়ে গেল। 10 দিনের মধ্যে $10 হয়ে গেল। আর 12 দিনের মাথায় কি বলবো বন্ধুরা, এই যে গুগল অ্যাডসেন্সটা আমার হাতে চলে গেল। তো তোমার, তো তারপর 12 দিনের মাথায় এটা আমার হাতে এলো। তারপর 10 দিনে আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি এই ভিডিওটা বানালাম। তো আমি বুঝতে পারছি তোমাদের একটু হলেও কাজে লাগবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদেরকে বন্ধুরা, যে তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো, তোমরা
মন দিয়ে কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানাও, কাজ করো, দেখবে একদিন একদিন সফলতা পাবে। কারো কোথায় ধৈর্য হারাও না, একবার না হয় শতবার চেষ্টা করো। আমিও সেইটাই করেছি। আর অনেকে অনেক কথা বলবে প্রথম প্রথম যখন চ্যানেল খুলবে, কিন্তু অন্যের কথায় কান দিও না, পাত্তা দিও না। নিজের মনে জোর রাখো, কষ্ট করো, পরিশ্রম করো, তবে দেখবে একদিন না একদিন সফলতা পাবেই পাবে। কেন পাবে না, নিশ্চয়ই পাবে। তো আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আমাকেও অনেকে অনেক রকম কথা বলেছিল, তো আমি সেগুলো পাত্তা দিইনি। কিছুদিন প্রথম প্রথম মন খারাপ লাগতো, তারপর ভাবতাম যে যারা খারাপ মানুষ তারা তো খারাপ কথা বলবে, এগুলা মনে আনার কিছু নেই। তো দেখো, ধরো 10টা তোমার কমেন্ট এলো, 10টার মধ্যে 8টা কমেন্ট ভালো আসবে, 2টো কমেন্ট খারাপ আসবে। তো সেই ভালো কমেন্টগুলো নিয়ে তুমি আনন্দ থাকো, খারাপ কমেন্টগুলো গুরুত্ব একদম দাও না বন্ধুরা। আমিও এখন পাত্তা দিই না, কারণ যারা যেমন মনের মানসিকতার মানুষ তারা তো তেমন কমেন্ট করবে। ওতে মনের দুঃখ পাওয়ার, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তো একটা কথাই বলি, তোমরাও এভাবেই কাজ করো, মনে জোর রেখো, ধৈর্য হারিও না, কাজ করে যাও। তো আমি আরেকবার তোমাদেরকে বলি যে যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তাদেরকেও অসংখ্য 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 ধন্যবাদ, আর যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, তো এটাতে যারা খারাপ কমেন্ট করে তাদের মানে পরিচয়টা আমরা ঠিক পেয়ে যাচ্ছি। আমাদের যে খারাপ কমেন্ট করে আমরা খারাপ হচ্ছি না, আমরা যে যারা খারাপ কমেন্ট করে তাতে আমরা ছোট হচ্ছি না, কিন্তু যারা খারাপ কমেন্ট করে তারা নিজেরাই নিজেকে ছোট করছে। তার কারণ তারা নিজেই বুঝতে পারছে না যে তারা কতটা ভুল করছে। তো সেটা আমরা কিছু মনে করি না, তার জন্য সবাইকেই ধন্যবাদ দিলাম। তো যাই হোক, ওটা তোমরাও কিছু ভাবো না, ওইদিকে পাত্তা দিও না। ভালো ভালো কমেন্টগুলো করবে, ভালো ভালো কমেন্টগুলো নিয়ে খুশি থাকবে, মনে জোর রাখবে, কষ্ট করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এইগুলোই আমার বলার ছিল, এগুলো তোমাদেরকে জানাবার ছিল। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যে কোনো কিছু কাজ তো তাড়াতাড়ি হয় না, কষ্ট তো করতে হয়, ধৈর্য তো রাখতে হয়। কষ্ট করো, ধৈর্য রাখো। তাড়াতাড়ি যে আমি কয়েকদিন করলাম তারপর ভিডিও বানাতে ছেড়ে দিলাম আর করলাম না, সেটাতে কিন্তু কাজ হবে না। ধৈর্য রাখতে হবে, মনের জোর রাখতে হবে। আর ওই যে বললাম প্রথমে, পরিবারের সাপোর্টটা একান্ত দরকার, যেটা আমি পেয়েছি আমার স্বামী, আমার ছেলে মেয়েদের কাছ থেকে। তো সেটা চেষ্টা করো। আর তোমরা তো জানো কত কষ্ট করলে, কত পরিশ্রম করলে একটা কাজ সফল হয়। তো সব যে কোনো কাজে সময় দিতে হবে, কষ্ট করতে হবে। আর আমাদের মেয়েদের তো অনেক ধৈর্যের দরকার, সারাদিন সংসারে সমস্ত কাজকর্ম করে ভিডিও বানানো, চারটিখানি কথা কি বন্ধুরা। তো এইভাবেই মানে জীবনযাপন চলছে আর কি। তো দেখা যাক কতদূর কী হয়। তো আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করলে, এইভাবে আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই একদিন আগামী দিনগুলো এগিয়ে যেতে পারবো। তো এটা হচ্ছে স্বপ্নের মানে চাবিকাঠি সাফল্যের। তো দেখা যাক কতদূর কী হয়। তো সেইটাই তোমাদের কাছে জানানোর ছিল, এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার একান্ত ইচ্ছা, তার জন্যে এগুলো সব তোমাদেরকে জানালাম। তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যে আমার এই তো সবে সবে মনিটাইজেশন অন হলো। তো অনেকটা আমাদের মতন সামান্য ছোটোখাটো ইউটিউবারদের অনেকটাই সময় লাগবে তো $100 পূর্ণ হতে। তো যেদিন $100 পূর্ণ হবে, যেদিন আমি হাতে ফার্স্ট পেমেন্ট পাবো, তো তারপরের ভিডিওতে তোমাদেরকে সমস্তটাই আমি শেয়ার করব তোমাদের কাছে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।